লা ইলাহা ইল্লাল্লাহটা কেমন জিনিস আর ও কি চাইছে আর একটু উদাহরণ কিছু দেওয়া যাক। কোনো মানুষ একটু ভালো করে ধ্যান দিয়ে শুনবে পয়েন্টটি। একটা মানুষ একটা ছেলেকে স্কুলে ইয়া বড় শিক্ষিত করবে, ভালো একটা স্কুলে মানে অ্যাডমিশন করে দিয়ে ওর ছেলেকে, এখানে খুব পড়াচ্ছে, বড়ই হয়েছে, দেবাগার কোনো ভালো ইউনিভার্সিটিতে নিয়ে যাবে, রাঁচিতে নিয়ে যা ভর্তি করবে, ইয়া ভাগলপুরে নিয়ে যা পাটনাতে নিয়ে ভর্তি করবে। তো ওই ছেলেটাকে লেগেছে একটা গার্জেন, তো গার্জেনটা নিয়ে যা অ্যাডমিশন করবে। তো স্কুল ওই ইউনিভার্সিটিতে যারা ভর্তি নিবে স্কুলে, সেই শিক্ষক সেই মাস্টার যারা ওই ইনচার্জে আছে, ওই মাস্টার সাহেব বা ওই প্রফেসর সাহেব তখন বলছেন যে আপনার ছেলেকে ভর্তি নিব, তো ভর্তি নেওয়ার আগে কিছু কিছু শর্ত রয়েছে। কি রয়েছে? কিছু কিছু শর্ত রয়েছে। আমাদের এই স্কুলে যারা থাকবে ওদের থাকা টাকার সিস্টেম, কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে ক্লাস করতে হবে। আপনার ছেলে যদি ক্লাস করে বা থাকে তো কন্টিনিউ ওকে ক্লাস করতে হবে। ধরে নিলেন যে বৎসরে ওরা একটা ছুটি দিচ্ছে, বৎসরেও বেশি সে বেশি, খুব বেশি হলে 20টা মানে অ্যাবসেন্ট হতে পারবে, গায়ের হাজির হতে পারবে। 20 দিনের থেকে বেশি দিন যে গায়ের হাজির হয়ে যায় তো সামনে বছর একে আর রাখবো না, এটা একটা রুলস আর নিয়ম। ধরলেন এটা শুনেলে যেই ছেলে আমাদের স্কুলে পড়বে, আমাদের ইউনিভার্সিটিতে পড়বে, সেই ছেলেকে কোনোদিন সে মানে বড় চুল রাখতে পারবে না, স্ট্যান্ডার্ড করে ফুটানি কাটিং চুল কাটতে পারবে না, একটা রুলস নিয়ম। ওই ছেলের কোনোদিন নাখুন যে কুন্নি মেলে কেউ বড় বড় করে কাটে না, লোক মেলে কেউ রেখে দিচ্ছে এত বড় করে কুন্নি, তো এইরকম এত বড় এরকম কি রাখা যাবে না, কুন্নি রাখা যাবে না, মানে স্বাভাবিক থাকতে হবে। আরও মেলে কিছু ধরলেন যে এরকম কিছু কিছু নিয়ম বাতিলে, যে 1 মাসের মধ্যে 2 বার ছুটি পাওয়া যাবে না, মাসে 1 বার ছুটি পাওয়া যাবে বাড়ি যেতে, এর থেকে বেশি যতই এমার্জেন্সি কাজ থাকুক 1 বার থেকে 2 বার ছুটি পাওয়া যাবে না। এরকম ধরলেন কিছু কিছু নিয়ম বাতিলে। এবার ওই নিয়ম বাতিয়ে তখন তোমাকে কইছে কি এগুলা সব কথা মাইনা তুমি ঠিক আছো তো, রাজি আছো? গার্জেনটাকে কইছে বা ছেলেটাকে জিজ্ঞেস করছে, ছেলেটা কইছে ঠিক আছে স্যার, আপনি যে বললেন সেই কথাটি সবটি আমি মানবো, ঠিক আছে এইভাবেই চলবো। কথাটা কিন্তু ধ্যান দিয়ে শুনিও। তো এখানে যে লোকটা ছেলেটা কইছে যে আপনার স্কুলের যে সমস্ত নিয়ম নীতি রুল আছে সেই রুলসগুলোকে আমি সবটাই ফলো করবো, সবটা কি মানবো, যেভাবে বললেন সেইভাবেই থাকবো। ও কথাটা কিন্তু দেখো মুখে কি কইছে খালি। হ্যাঁ, এবার আরও একটা কথা, যে আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হতে কিন্তু 60,000 টাকা অ্যাডমিশন ফি লাগবে। অ্যাডমিশন ফিস কটা লাগবে? 60,000 টাকা ভর্তি হতে লাগবে, খালি টাকা দিতে রাজি আছো তো? সবটি কথা দেখে ঠিক আছে, হ্যাঁ যেটি কথা কইলেন সবটি মানবো, যেটি কথা কইলেন সবটি মানবো। এই মানবো কয়ে দিলে, এই মানবো কহার মানে কি যে ছেলেটা ভর্তি হয়ে গেল না, টাকাটা গয়না সোধা দিতে হবে? ও তো কইলে যে টাকায় ভর্তি 60,000 টাকা দিতে হবে, হ্যাঁ দিব, তো তুই মেনে নিল, তো মেনে নিলে মানে কি হয়ে গেল না, টাকাটা সোধা লাগবে? তাহলে ও যে কইলে যে আমার ছেলে যাইবে না, এই বেশি গ্যার হাজির করবে না, বেশি দিন মাদ্রাসা থেকে স্কুল থেকে বাইরে থাকবে না বা বাড়িতে থাকবে না, সব দিন স্কুলে থাকবে, খুব বেশি সে বছরে 20টা কইলে কিনা ঠিক আছে 20টা থেকে বেশি থাকবে না, কয়ে দিলে আর ফের বাড়তে লিয়ে থেকে 1 মাস, তো ওই ছেলেটা থাকবে। ওইটা মানা হলো কি কথাটা, যেটা কথা কয়েছিল ওই কথাটা সত্য হলো কি? তাইলে ওই ছেলেটাকে সামনে সাল রাখবে স্কুলে? রাখবে না। আর যদি ওই ভর্তি হওয়ার সময় 60,000 টাকা না দেয় তো ভর্তি কি লিবে না কেনে? ও তো মানলে, তো ও মানলে কেন? ও তো কইলে যে হ্যাঁ মানবো আমি, তো হইলো কি মানা? তাইলে আমরা মুখে কয়ে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহর मतलब কি, লা ইলাহা আমাকে কি চাইছে, তো এটা কি কিছু বুঝি না, কিছু শুনি না, মুখে কয়ে দিনু, তো এই লা ইলাহা ইল্লাল্লাহ কহা হয়ে গেল কি আমার? হইলো কহা? হয় না। তাইলে আর একটু উদাহরণ, একটা কোনো ছেলের বিয়ে দিতে যাচ্ছি, তো বিয়ে দিতে যাওয়ার সময় কি বলছে যে আপনার অমুকের মেয়ের সাথে আপনার এত মানে যা বলতে হয়, এত টাকা ধার্য মোহরে এই অমুক গ্রামের অমুক বেটি, আর অমুক ছেলের সাথে, তো লাস্টে তো কথাটা কি কইছে, তোমার সাথে কি করছি, বিবাহ বন্ধনে আবদ্ধ করছি, তুমি কে তাকে কি গ্রহণ করলে, কবুল করলে? তো ও কি কইছে? কবুল করলাম। তো আরবিতে বলে হ্যাঁ কাবিল, তো কইছে না? তো ও কি কইছে কথাটা, ছেলেটা খালি এটাই কথা কইছে, 2 বার বা 3 বার কহাইছে। 2 বার 3 বার কহাটা জরুরি নয়, কিন্তু এটা ধ্যান দেবে, একবার কইলে যথেষ্ট হয়ে যাবে, কিন্তু 2 বার 3 বার কহাটা ভুল নয়, চলবে। আল্লাহর নবীর নিয়ম ছিল যে কোনো একটা ইম্পর্টেন্ট কথা, কোনো গুরুত্বপূর্ণ কথাকে 3 বার ফিরিয়ে কইতেন, কোনো কথাকে 3 বার ফিরিয়ে কইতেন। সেটা 3 বার কহা যায়, তো 3 বার হোক বা 1 বার হোক, বিয়ে একবারই কিন্তু হয়ে গেছে, একবার কহা দিয়ে বিয়ে হয়ে গেছে। 3 বার এটা লয় যে একবার কহেছিল আর 2 বার দোসরা বার কহে আর ঝগড়া লেগেছে, তো বিয়ে হয়নি এমন লয়, হয়ে গেছে, একবার কহা দিয়ে কি হয়েছে, বিয়ে হয়ে গেছে। তো
ছেলেটা কি বলে, ছেলেটা কিন্তু কিছু কয় না। ছেলের গার্জেন যে বসে থাকছে সাইডে, যে কেউ হোক, ওর ভাই হোক, বড় ভাই হোক, চাচা হোক, বাপ হোক, তো ওরা যে সাইডে বসে থাকছে ওরা তো কিছু কয় না, ওরাকে পুঁজি করে না, যা কিছু কইছে ছেলেটাকে। আর ছেলেটাকে মৌলভী সাহেব সবটি কথা কইছে, আর মৌলভী সাহেব কয়ে রে তুমি কি তাকে স্ত্রী বলে গ্রহণ করলে, কবুল করলে? তো কইছে হ্যাঁ গ্রহণ করলাম। ইয়া বলছে হ্যাঁ কবুল করলাম। এই যে এই কথাটা কয়ে দেওয়ার মানে কি? এই কথাটা কয়ে দেওয়ার মানে কত বড় মানে কি? এই কথাটা কয়ে দেওয়ার মানে যে হ্যাঁ কাল থেকে এটা আমার, এই থেকে এখন থেকে আমার স্ত্রী, এরপর থেকে এই স্ত্রীর যাবতীয় খরচ বহন ইত্যাদি সব কিছু আমার দায়িত্ব না। এটা কথা মানে হয়েছে কি হয় না? এমনকি এই স্ত্রীর পেট থেকে যখন যে সন্তান ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে তার পোলা মানে খাওয়া পিলা পুষা আর কাপড় যাবতীয় এই অসুখ বিসুখের খরচ দায়িত্ব বহন করার মালিককে আমি। এটা না গ্রহণ করছি না উপরে করবে আমি তো তোমার বেটিকে বিয়ে করেছি, তোমার লাথি লাথি আমি কি জানি করবে কি, চলবে কি? তো ওই যে তুমি কহেছিল খালি কি কাবিল, তো আমি কবুল করলাম, আমি গ্রহণ করলাম। এই গ্রহণ করলাম কথাটাও তুমি মুখে একটিটাই কহেছো। তো একটিটা কথা কতটি মানে? তোমার যদি বাপ তোমাকে বাড়ি থেকে হাঁকিয়ে দেয় তো তুমি তোমার স্ত্রীকে বাড়ি শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে পারবে না। কি করতে হবে? তোমাকে বাড়ি পাঠিয়ে দেয় তো তোমাকে হাইসিয়ত করে তুমি এই যে কবুল তো করেছো, কবুল করেছো এর মানে যে তোমাকে তোমার বাপ থাকতে দেয় না, তোমার ডিহে তুমি কোন উঠে যাদের ডিহি করো ইয়া চেহা ভিক্ষা মেরা করে কুয়ারি কাছে হাত পাও ধরে কুয়ারি জায়গা লেও দিয়ে তুমি থাকবে ই করো, বন্দোবস্ত করো। এটা কি না? এর মানে এটা লয় যে আমি তো পারবো না, আমি তো পারি না, কোহা চলবে কি সেদিন? চলবে না। কেন? তুমি বিয়ে করেছো যে তুমি খালি কয়েছো যে কবুল করলাম, এই কবুল করলামের মানে এতটি ঢুকে আছে। কবুল করলামের মানে তো এই যে একটা কবুল করার মানে যে এতটি কিছু ঢুকে আছে যে তার যাবতীয় খরচ বহন করা, অসুখ বিসুখ ইত্যাদি, তার ছেলে মেয়ে হবে, তোমার বাড়ি ঘর দেখভাল সব কিছুর দায়িত্ব কেটা? ছেলেটার না হয়েছে। তো একটা হ্যাঁ, তো এই কথাটার মানে যদি এতটি হয় তাহলে তুমি যেই কথাটা কহে তুমি একটা কাফির ছিলে, মুসলমান ছিলে না, ইসলামের ভিতরে ছিলে না, যেই কথা কহে ইসলামে দাখিল হওয়া যায়, আর যেই কালেমার লা ইলাহা ইল্লাল্লাহর এত গুরুত্ব, তো সেই লা ইলাহা ইল্লাল্লাহ কি কহার কি কিছু মানে নেই? খালি মুখে কহে দিই লা ইলাহা ইল্লাল্লাহ হলো, এত কি সহজ? বুঝতে পারছো কি পারো না সবাই? খুব তো সাধারণ ভাষাতে কছি। তো তাহলে বুঝতে হবে যে এইরকম কিছু কিছু ছোট্ট ছোট্ট কথার ভিতরে মেলেডি করা কথা ঢুকে থাকে না? কিছু কিছু ছোট্ট কথা কিন্তু অতি মেলেডি কথার মানে আছে। যেমন এই যে কবুল, তো খালি কবুল করা কথাটা কথাতে যেমন মেলেডি মানে ঢুকে আছে যে এতটি জিনিসকে মানতে হবে, তোমাকে লিয়া করে খেতে হবে। তো সেই রকমই তুমি যে কইলা খালি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহর শাব্দিক অর্থ কি? ওই কথাটার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ নেহি, উর্দুতে বলে যে নেহি কোই মাবুদ সেওয়াই আল্লাহকে, মানে কেহু মাবুদ নেই। মাবুদ মানে উপাস্য, ইবাদত করার যোগ্য, ইবাদত করা যাবে এরকম কেহু নেই। কেটা আছে? ইল্লাল্লাহ। ইবাদত করা যাবে এরকম কেহু আছে না নাই? আছে নাই? আছে না নাই? ইবাদত করার মতন কেহু আছে না নাই? মূর্তির কে ইবাদত করে না মানুষ? তো ইবাদত করার মতন লাই। পীরের কে ইবাদত করে না মানুষ? তো ইবাদত করার মতন লাই। মন্দিরে যে পাথরের আগা দিয়ে ইবাদত করছে না, ওর পূজা করছে না, ওইখানে সাজদা টেকছে, মাথা টেকছে, ওর কাছে জোড় হাত করছে, মেলে কিছু চাইছে, তো ওটা ইবাদত করে না? তো এর মানে মেলে মৌলভী সাহেবরা কহে থাকে, আমরাও হয়তো সমাজে কহে দিই আগে বেড়ে, তখন বুঝছো না, তখন বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি করছি যে কেউ মাবুদ নেই, শুধু আল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এইটা তর্জমা ঠিক লয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই তর্জমাটা ঠিক লয়। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কি বাংলাতে বলে, উর্দুতে বলে আল্লাহ के सिवा कोई हकीकी माबूद नहीं या कोई बरहक माबूद नहीं, মানে সত্য মাবুদ কেউ নেই। মাবুদ তো মেলে আছে, ইবাদত করা মাবুদ মানে কি? যার ইবাদত করা যাবে, যার পূজা করা যাবে, যার কাছে মাথা টেকা যাবে, যার কাছে কিছু চাহা যাবে, এইরকম কেহু নেই। তো কেহু নেই, শুধু আল্লাহ আছে। তো কেহু নেই তো লাই মেলেই তো আছে। তো কেহু নেই বলে আছে, তো বলে কি? সত্য লাই, মানে আল্লাহ के सिवा कोई बरहक माबूद नहीं, আল্লাহ के सिवा कोई हकीकी माबूद नहीं, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলে এই কথাটার মানে, এই কথাটা খালি মুখে কয়ে দিলে কি হয়ে গেল? মুখে কইলে কি হবে? হবে না। আল্লাহর নবী দেখো লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস। আল্লাহর নবী যখন নবী হইলেন, আল্লাহর নবী যখন নবী হইলেন, তো নবী হওয়ার পরে মানে তখন তো সবাই দেশে কত
মাক্কাতে দেশে যত লোক আছে শুধু ওইখানে লয়, বলা হয়েছে যে ওই আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করে তখন থেকে তার আগেকার জামানাটা ছিল জামানায় জাহিলিয়াত, জামানায় জাহিলিয়াত, অজ্ঞতার যুগ, অজ্ঞতার যুগ। তখন জ্ঞান, মানুষের জ্ঞান, সঠিক জ্ঞান ছিল না, সঠিক ধারণা ছিল না, কি ইবাদত করতে হবে, কার ইবাদত করতে হবে, মানে আল্লাহ কি জিনিস, এগুলা জিনিস মানুষ কিছু। এখনকার মানুষ ইবাদত করেন ঠিকই, কিন্তু মানুষ তাও তো বুঝে যে হ্যাঁ আল্লাহর ইবাদত করা দরকার, কিন্তু করে না। কিন্তু তখন কিনা এটাও বুঝতো না মানুষ যে একটা আল্লাহ আছে, ওর ইবাদত করতে হবে, কিন্তু আমরা এগুলা করছি, এটা জিনিস জানতো না মানুষ। ওই লেগে বলা হয়েছে যে অজ্ঞতার যুগ, জামানায় জাহিলিয়াত। তো জামানায় জাহিলিয়াতে আল্লাহ নবী আইলো, তো সেই সময়খানে শুধু আরবে লয়, শুধু আল্লাহ নবী জন্মাইছে কোনটা করে আরব দেশে, আরব দেশের একটা মাক্কা, একটা শহর, একটা জায়গা, সেই মাক্কাতে জন্মগ্রহণ করেছেন। তো মাক্কার লোক শুধু লয়, পুরা আরবেরও লোক লয়, পুরা পৃথিবীটাই কি ছিল, অজ্ঞ, কেউ আল্লাহকে চিনছিল না। ইসলাম কোনো জায়গাতে কেউ মুসলমান ছিল না, আল্লাহর ইবাদত করতে হবে কিভাবে ছিল না, পুরা পৃথিবীটাই বন্ধ করা হয়েছিল, আল্লাহ থেকে ভুলে ছিল সবাই। এইরকম একটা যুগ ছিল, এরকম একটা জামানা ছিল। তাইলে ওই রকম অবস্থা থেকে আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে আল্লাহ নবী ছোট থেকেই, আমরা শুনেছি আল্লাহ নবীর সিরাতে, অতক্ষণ বলা যাবে না সব কিছু, ছোট থেকে খুব কি ছিল, নেক ছিল, খুবই নেক ছিল। জীবনে কোনোদিন ছোট্ট থেকে বড় হয়েছে কোনোদিন মিথ্যা কথা বলেনি আল্লাহ নবী, জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করে সাথে দেখায়নি, কোনোদিন মুখে গালি গালাজ, মানে খারাপ একটাও কোনো ক্যারেক্টার ছিল না। কারোর সাথে কোনো ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা করেছে, কথা দিয়েছে আর পূরণ করেনি, এরকম নয়। যেটা কথা বলতো সেটা কথা পালন করতেন। এইভাবে এত এরকম সুন্দর হয়ে চলেছেন। তো ছোট্ট থেকে যে আল্লাহ নবী বড় হলেন, আল্লাহ নবী নবী হয়েছে কত বছরে, 40 বছর বয়সে যে নবী হয়েছে, এর পিছনে মেলে কথা আছে, এতটি কথা বলা যাবে না এখন। তো একটা আল্লাহর নবী যে 40 বছর পর্যন্ত বাঁচলেন, নবী হইলেন, নবী হবে 40 বছরের, 40 বছরের জীবনটাতে মাক্কার মানুষ যারা চিনে আল্লাহর নবীকে, কোনোদিন কোনো মানুষ আল্লাহর নবীর ব্যাপারে কোনো একটুকু কোনো দোষ দেখেনি, একটু কোনো দোষ দেখেনি, কোনো খারাপই আছে কিনা। মানুষ আমরা যদি কোনো লোকের নাম করি অমুক লোকটা খুব ভালো, অমুক লোকটা খুব ভালো, কিন্তু যতই ভালো হোক, আর যদি পাশে যদি ওকে যদি ভালো করে খাইলে দেখো, তো কোয়ারির সাথে না কোয়ারির সাথে একটু কিছু টাকা সব হইতে থাকবে, হইবে কিনা। হ্যাঁ, ও আমার সাথে টাকা লেছিল, লেনদেন করে 10 টাকা ঠকে গেলে 10 টাকা দিতে চাইলেও দেয়নি, এরকম কিছু হইতে পারে। আর কিছু মেলে কিছু না কিছু ত্রুটি আছে, ইনসান কাছে ভুল হবে। কিন্তু আল্লাহর নবী এমন ছিলেন যে 40 বছর বয়সে আল্লাহর নবীর কাছ থেকে কোনোদিন কোনো ব্যক্তি মিথ্যা কথা শুনেনি, কোনোদিন কোনো ব্যক্তি জীবনে একখানি দুঃখ পায়নি। এত মানে ফুলের মতন হ্যাঁ সুন্দর হয়ে গেছে আল্লাহর নবী। পুরা শহরে, পুরা এলাকার লোকের আল্লাহর নবীর খুব চাহিদা, খুবই প্যারা, খুবই ভালোবাসতেন আল্লাহ নবীকে। এত সুন্দর হ্যাঁ মানুষ এলেন। এবার মানুষ হওয়ার পরে আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ নবী নবী হইলেন, আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হলো, কিভাবে ওগুলো সিস্টেম এখন বলতে পারা যায় না, অতখানি টাইম নেই। নবী হইলেন, নবী হওয়ার পরে যখন আল্লাহ নবী কি করতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন। তো দাওয়াত দিতে লাগলো কাকে? আমরা অনেক সময় আমরা শুনি, কথা বলি, কোনো কথা যদি হক কথা বলা হয় তখন আমরা বলি কি, এটা কথা ঠিকই আছে কিন্তু এখন করা যাবে না, বলি না, এটা কথা ঠিকই কিন্তু আমাদের সমাজে এরকম হয়েছে, তো কেমন করে করবো, এখন করতে পারা যাবে না, ধীরে ধীরে হইবে। কইছে কি কয় না মানুষ কইছে না জি, ধীরে ধীরে হইবে। তো ধীরে ধীরে কিছু জিনিসের লাগে ধীরে ধীরে চলবে, কিন্তু সব জিনিসের লাগে ধীরে ধীরে চলবে না। কিছু জিনিস আছে না, তাৎক্ষণিক যখন জানলে তখনই কি করতে হবে, আমল করতে হবে। তো আল্লাহ নবী যে করেছিল, নবী হইলেন, তো নবী হওয়ার পরে আল্লাহ নবী তো বুঝতে পারছেন সিস্টেমটা, 40 বছর বয়সে গেছে, তো আল্লাহ নবীর কি জ্ঞান কিছু বাকি আছে হইতে? 40 আমরা এখন ধরলে যে 25 বছর 30 বছরের মানুষ যখন আমরা থাকি, যুবক 20 বছর, তো এখন আমরা অনেকটা বুঝেছি কিছু, তাও অনেকটা কিছু বুঝতে বাকি আছে। জীবনে আরো কি মুসিবত আসতে পারে, কিভাবে হ্যান্ডেল করতে হবে, অনেক কিছু আমরা মানে বুঝতে পারিনি এখন। হ্যাঁ, কিন্তু আল্লাহ নবীর বয়স কত হয়েছিল? 40 বছর বয়সে গেছিল। 25 বছরে বিয়ে হয়েছে আল্লাহ নবীর, আর 15 বছরে থাকলেন, আদি ছেলে পিলেও হয়েছে। তো ছেলে পিলাকে স্ত্রীর সাথে কিভাবে সংসার করতে হবে, এগুলোও মানে এই পারিবারিক জ্ঞানটাও এসছে, আর সামাজিক জ্ঞানটাও থেকে সমাজে থেকে চলে এসছে, মানে পুরোপুরি আল্লাহ নবী জ্ঞানী হয়েছে তখন। তো এইরকম অবস্থায় আল্লাহ নবী যে নবী হলেন, তো আল্লাহ নবীকে জ্ঞান তো পরিপূর্ণ আছে। আল্লাহ নবী তো বুঝতে পারছে যে এই শুধু আরবে বা আমাদের এই গ্রামটা শুধু নয়, আরবটা শুধু নয়, মাক্কাটা শুধু নয়, মাক্কা, আরব, মদিনা, এটা ছাড়া আরব বাহির রাষ্ট্র সবাই, পুরা পৃথিবী কি এই জিনিসটা আমি যেটা বলতে চাইছি ওটা জিনিস মানুষ কি জানে না বা বুঝে না বা কহিলে মানবে না, এরকম ছিল কিনা অবস্থাটা আল্লাহ নবী বুঝতে পারছেন। তো আল্লাহ নবী কি ওটা শুনে কি চুপচাপ থেকে গেছিলেন? আল্লাহ নবীকে যে বলা হইলো দাওয়াত দিতে, দিনের দাওয়াত দিতে, তো আল্লাহ নবী কি করলেন, নবী হওয়ার সাথে সাথে, নবী হওয়ার পরে কি করতে লাগলো, মানুষকে দাওয়াত দিতে লাগলো। তো দাওয়াত দিতে লাগলো, কিভাবে দিতে দাওয়াত লাগলো,
কিছু কিছু লোককে দেখেন, আল্লাহর নবীর সব থেকে প্রথমে কে মুসলমান হয়েছে কেউ বলতে পারবে? সর্বপ্রথম কে মুসলমান হয়েছে বলতে পারবে কেউ? সব থেকে আগে হলো খাদিজা। সব থেকে আগে কে? ওটা কে? আল্লাহর নবীর। আল্লাহর নবী যখন এই বিয়ে হয় তখন আল্লাহর নবীর বয়স ছিল 25, তখন এই খাদিজার বয়স ছিল কত? 40। আর আল্লাহ নবীর বয়স যখন 40 তখন তাহলে ইয়ার বয়স কত হবে? খাদিজার 55। তাহলে আল্লাহর নবীর সাথে বিয়ে হওয়া কত বছর হয়েছে? বয়স 15 বছর বিয়ে হওয়া হয়েছে। তাহলে 15 বছরে একটা স্ত্রী একটা স্বামীকে ভালোভাবে জানতে পারবে কি পারবে না? 2 বছর 1 বছর হয়তো বুঝতে পারে না ভালোভাবে, কেই বাড়তে থাকে না, তোমার আসছে একবার রাগ একবার কি কোনটা ওর মাইন্ড যে কি বুঝতেই পারে না। এরকম হয়েছে কি হয় না? স্বামী স্ত্রীরা বলে কিনা যে ওর কিন্তু যখন 14 বছর 15 বছর যখন অতিবাহিত হয়েছে, অবশ্যই আল্লাহ নবীর মাইন্ড কিরকম ব্যবহার আখলাক চরিত্র কি চাইছে আল্লাহ নবী পুরো মানে চরিত্রটা কি আল্লাহ নবী এই স্ত্রী জানতে পারবে। তো আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, প্রথমে হযরত খাদিজাকে বললেন, যেমনই হযরত খাদিজা কি বলেন আল্লাহ হযরত খাদিজাকে যে আমি এই দেখলাম, কিভাবে নবী হলে নবী হওয়ার ঘটনাটা দেখলে, হ্যাঁ বললেন। তারপরে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী বলছেন যে আমি আল্লাহ আমাকে নবী করেছে, আল্লাহ এক আল্লাহর ইবাদত করতে হবে, তাছাড়া অন্য কাউর ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষাটা দিলেন যে শুধু আল্লাহই আছে একটা মানে ইবাদতের যোগ্য, তাছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নেই। এই কথাটা যখন বললেন, তো খাদিজাটা জ্ঞানী লোক না, এমনি উদ্মি পাগলি আমার মতন এই আমার দেশ ঘরে বেরিয়ে ছেলে থাকছে না, আধ খাবি আধ বুদ্ধি, তো এরকম কি বুদ্ধি এরকম লোক? হযরত খাদিজা কেমন জ্ঞানী লোক ছিল আর কত পয়সাওয়ালা লোক ছিল জানো? এলাকার মধ্যে সব থেকে বড় পয়সাওয়ালা বেরিয়ে ছেলের মধ্যে ছিল। আর হযরত খাদিজার সাথে বিয়ে হয়েছিল কিভাবে জানো? বিয়ে হয়েছিল কিভাবে? এই খাদিজা ছিল খুব পয়সাওয়ালা, আর খুব পয়সাওয়ালা হওয়ার কারণে ওর কাছে টাকা পয়সা ছিল, তো ওর কাছ থেকে মানুষ আর হযরত খাদিজা দুটা, দেখো হযরত খাদিজার সাথে বিয়ে হয়েছে, এই যে এখন একটা সওয়াল উঠেছে, মানুষ কইছে না এই ওয়াসিম রেজবি একটা শেখায় তার করে কইছে যে আল্লাহর নবী ছিল আইয়াশ, নাউজুবিল্লাহ। আইয়াশ বুঝো তো না? হ্যাঁ বুঝি। শখ পারাস, খালি শখ পুরা করতো, সেই লেগে এখন স্ত্রী করেছে, নাউজুবিল্লাহ। তো আল্লাহর নবীর উপরে এটা অপবাদ, এটা খুব বড় অপবাদ, তোহমত লাগাছে। তো আল্লাহর নবী যদি আইয়াশ থাকতো, তো আল্লাহর নবী প্রথম বিবাহ আল্লাহর নবী যখন জওয়ান অবস্থায়, যুবক যখন, কত বয়স? 25 বছরের বয়স, তখন সব থেকে বড় জওয়ানিটা নাই যুবক। এই যুবক অবস্থাতে বিয়ে করছে, তো একটা ভালো যুবতীকে বিয়ে করতো নাকি? তো বিয়ে করেছে কাকে? 40 বছর মানে আধবুড়ি মানুষ, 40 বছরের একটা মহিলাকে। আর 40 বছরের মহিলা অভিব কেমন জানো? দুটা বিবাহ হয়ে ছুটে মোতাল্লাকা না, এই দুটা বিবাহ হয়েছে, তো দোনটাই কি হয়েছে? মারা গেছে স্বামী, দোনটাই স্বামী কি হয়েছে? মারা গেছে। তাহলে দুটা স্বামী মারা বেডি ছেলে, তো ওই কেমন, ওর অবস্থা কেমন হবে? আর 40 বছর বয়স হয়ে গেছে, আর দুটা ওর স্বামী মারা গেছে, দুটা বিয়ে হয়েছে। তো দুটা বিয়ে হওয়া বেডি ছেলে, এইরকম একটা বেডি ছেলের সাথে বিয়ে, যদি ওইরকম আল্লাহ নবী যদি কি আইয়াস পারাস থাকতো, আইয়াস যদি থাকতো, তাহলে আল্লাহ নবী এরকম একটা মহিলাকে বিয়ে করতো? অবশ্যই কোনো সময় নয়। এই আল্লাহ নবী বিয়ে করলে কেমন করে? খাদিজা দুটা বিয়ে করলে, দুটাই স্বামী মারা গেল, তো খাদিজা পয়সাওয়ালা টাকাওয়ালা, তো হযরত খাদিজা চাইছে যে এমন একটা লোককে দিয়ে আমি এই আমার টাকাটা ব্যবসাতে লাগাবো, কাজে লাগাবো, যেই লোকটা কাজ লেগে যাবে, তো ইমানদারির সাথে ব্যবসা করবে, আমাকে লাভ যেটা হবে আধা দিবে। যে এরকম গরিব মানুষ আছে যার পয়সা নেই, মেলে কেউ মানুষ আছে যে টাকা পয়সা নেই কিন্তু শখ আছে করার, ব্যবসা করার, কিন্তু পুঁজি নেই, তো এরকম লোককে খুঁজলে, তখন আল্লাহর নবীর খবর পেলে আল্লাহ নবীকে ডাকলে দিয়ে বলছে যে তোমাকে আমি কিছু পয়সা দিই, তুমি ব্যবসা করো, আর টাকা যেটা পাবে আধা বাটলে, লাভ যেটা হবে ওটার অর্ধেক, আর বাকি পুঁজি আমার। এইভাবে তখন ব্যবসা করতে গেল। তো ব্যবসা করতে গেল, তো হযরত খাদিজা তার গোলামকে পাঠালেন, তার একটা গোলামকে কি করলে? মাইসারা ওর নাম, ওই গোলামটাকে পাঠালে যে তুমি যাও এর সাথে আল্লাহ নবীর সাথে মানে ব্যবসা করতে গেল। তো ব্যবসাতে মানুষ কত রকমের মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে, কিভাবে ঠকবে এরকম মানে করার চেষ্টা লাগে মানুষকে ঠগার, কিভাবে বিক্রি করবে। কিন্তু আল্লাহ নবী যে ব্যবসা করলেন, তো ব্যবসাতে একটাও এই তার গোলাম, খাদিজার গোলাম মিথ্যা কথা বলতে দেখেনি, বা কোনো কারোর সাথে ধোকাধাড়ি দেওয়ার চেষ্টা করেনি। সামান যে কোনো জিনিস, কাপড়ের ব্যবসা করতে গেল, তো কাপড় এক ঘন্টা এটা আছে, কাপড় তো ধরলেন যে ডিমেজ কাপড় আছে, কোনটা জায়গাতে উবান আছে, ফুইটা আছে, এরকম থাকতে পারে কিনা। তো কোনোটা ওইখানে যাতে কি করবে, ওখানে জায়গায় হয়তো যেখানে উবান আছে ওখানটাকে তাই ল্যাপটে দিয়ে মানে ওখানে না দেখার চেষ্টা করবে, তো ধোকা দিয়ে বেচার চেষ্টা করবে। এখন ধরলেন একটা লুঙ্গি আছে, আপনি জানেন যে এটা লুঙ্গিতে ফোল্ড আছে, একটা ফুটটা আছে, বা এখান জায়গায় ছিঁড়া আছে, তো লুঙ্গিটার দাম ধরলেন 500 টাকা, তো ওইখানে যদি দেখে তো মানুষ 50 টাকা কম দিবে, আর নিলে নিবে না। তাহলে তুমি কি করছো? বেচে দিলে 500 টাকা, ওখানে দেখে না, তো তুমি ধোকা দিলে কি দিলে না? তুমি এটা কথা কিন্তু কইতে পারবে না যে আমি তো দিয়েছি ভালো, তুমি তো এখনই সেলে গেলাওনি, কিন্তু তুমি যে জানো, তুমি তো তুমি দিলে কেন ওরকম দেখে তোকে দিতে হতো।
তুমি যদি সত্য ব্যবসায়ী হও, সত্য যদি বিজনেসম্যান হও, তাহলে কি করতে হবে? তোমাকে দাক্ষিয়ে দিতে হবে, বলে দিতে হবে ভাই আপনাকে যে লুঙ্গিটা দিছি এই লুঙ্গিটা কিন্তু একটু ফোল্ড আছে, এখানে জায়গায় এরকম আছে, এইটা খুঁত আছে আর ভিতরে, নেবেন তো নেন, 50 টাকা কম পাবেন, 50 টাকা হোক বা 100 টাকা যেটা হোক একটা মূল্য। এত এ বেকার আর যদি পোষায় তো ও নিবে, আর না পয়সায় তো না নিবে। আপনি বলবেন যে না ও তো ও দেখলে না, কেন? তো ও দেখলে না, কিন্তু আপনি যে জানেন, আপনিও না জানতেন আর যদি লেন তো তাহলে তো আপনার গুণ হবে না, কিন্তু আপনি জানেন যে এর ভিতরে যেটা কমি আছে, খুঁত আছে, আর আপনি বলবেন না, তো কি হবে? এটা আপনি গুনাহগার হবেন, কিন্তু আপনি ওকে ধোঁকা দিলেন, আপনি ওকে কি করলেন? ধোঁকা দিলেন। তো আল্লাহ নবী কোনো ধোঁকাবাজি নয়, কোনো কাবদারি নয়, কোনো কিছু নয়, এইভাবে এমনভাবে বিজনেস করে এলো, আর বিজনেসে খুব লাভ হলো, খুব কি হলো? লাভও হলো। তো লাভ হওয়ার পরে আল্লাহ নবী ব্যবসা করে লেসে পাই পাই করে বুঝিয়ে দিলেন, কাকে? খাদিজাকে হিসাব। তো হিসাব কিতাব যখন বুঝিয়ে দিলেন, তো এই ব্যবহার দেখে আর যে পাই পাই করে হিসাবটা যে বুঝিয়ে দিলেন, অনেক কেউ কোনো জিনিসের দায়িত্ব দেওয়া যায়, তো হিসাব কিতাব কি দিবে, কিভাবে দিবে বুঝতে পারবে না, তো ওকে যে দিয়েছে ওকে সন্দেহ লাগবে, যে হতে পারে যে করে কিছু ঠই গেলিলে, কিছু বেমানি হলো, এরকম সন্দেহ হতে পারে কিনা। তো এমন ভাবে পাই পাই করে হিসাব বুঝিয়ে দিলেন যে হযরত খাদিজা এই হিসাব শুনে খুবই সন্তুষ্ট হলো, খুবই সন্তুষ্ট হলো। আর এই যে গোলাম, এই গোলাম আয়েশা খাদিজাকে কহিলেন যে এমন একটা লোক যার সাথে গেল ব্যবসাতে, এই লোকের ব্যবহার এরকম, মানে যা গুণ দেখেছেন সবকিছু বললেন, তো এই গুণ দেখে হযরত খাদিজা মানে হয়ে গেল, ওর ওকে বিয়ের পেগাম দিলেন, যেরকম একটা সৎ লোক, ভালো লোক, তোকে আমি বিয়ের পেগাম দিব। বিয়ের পেগাম যেমন দিলেন, তো আল্লাহ নবী ডাইরেক্ট ফয়সালা নিলেন না যে বিয়ে করবো কি করবো না। তার চাচা আবু তালেব তখন বেঁচে ছিলেন, তাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী নেই চাচা যান, এরকম এরকম ব্যাপার, এই মহিলাটা আমাকে বিয়ের পেগাম দিয়েছে। তখন বিয়ে হয়ে গেল, তখন কি হলো? বিয়ে করতে অর্ডার দিলে আবু তালেব, বিয়ে হলো। তো এইরকম একটা জ্ঞানী, এমন একটা জ্ঞানী মহিলা, ওই যে 15 বছর ধরে ছিল, তো 15 বছর ধরে একসাথে থাকাতে আল্লাহ নবীর মন মাইন্ড মিজাজ সব কিছু দেখেছেন। তখন দেখছে ও যে যেই ব্যক্তি এই দুনিয়াতে কোনো লাভ লোকসানের ব্যাপারে কোনোদিন একটা কথা মিথ্যা কথা বলেনি, দুনিয়ার ব্যাপারে কোনোদিন কাউকে ধোঁকা দেয়নি, কোনো একটা মিথ্যা কথা বলেনি, কাউরে এত মানে সুযোগ পাইলেও মিথ্যা কথা বলা তাও বলেনি কোনোদিন জীবনে। আর এইরকম একটা ব্যক্তি আল্লাহর ব্যাপারে এত বড় মিথ্যা কথা বলতে পারে না, এইটা কথা হইতেই পারে না, যে মোহাম্মদ এটা কথা বলছে এটা মিথ্যা, এটা হইতেই পারে না। তখন ও বুঝতে পারলেন যে এটা যে কথা বলছে এটা সত্য কথা, তখনই সাথে সাথে কি করলেন? ইসলাম গ্রহণ করে নিলেন। তারপরে কে গ্রহণ করলেন? আবু বকর। মানে আওরাত বেটি ছেলের মধ্যে সব থেকে প্রথম হযরত খাদিজা, আর বেটা ছেলের মধ্যে সব থেকে বেশি আবু বকর। প্রথমে কে হয়েছে? আবু বকর। আবু বকর কেডা? আল্লাহ নবীর শ্বশুর। বয়স আল্লাহ নবী থেকে বড় না ছোট? আল্লাহ নবী থেকে 2 বছরের ছোট। তো ওই সময়তে তাহলে আল্লাহ নবী এই আবু বকরের বয়স তখন 38, আল্লাহ নবী 40 বছরের নবী হলো না, তো আবু বকরের বয়স তাহলে কত? 38 বছর। এইরকম বয়সে ইসলাম গ্রহণ করলেন। আর ছোট্ট একটা বাচ্চাদের সব থেকে বছর আগে মুসলমান হয়েছে হযরতে আলী, হযরতে আলী। এই যে যারা মুসলমান হইলো, তো যারা যারা প্রথম মুসলমান হয়েছে 5-7 জন, এই যেটি প্রথম মুসলমান হয়েছে কিনা, এটি সবটি আল্লাহ নবীর কাছের লোক। আর অটোমেটিক একটা সিস্টেম, কেউ যদি কোনো কথা যদি কাউকে একটা নতুন কথা যদি নতুন কোনো জিনিস যদি বুঝেছে কাউকে যদি বলতে যেত, প্রথম নিজের দোস্ত বন্ধু আত্মীয় স্বজন বাড়ি ঘর কাছের যারা বেশি চলাফেরা আছে ওরা নাই বলবে জি, আর ওরাই মানবে, ওরা মানবে না। আর আলগা কেউ মানবে কি? আলগা কাউকে দিতে যাবে তো বুঝবে যায় ওর শুনতে পারছে, ও তো কথা বহুত বলে নাই আতি, ফের কেমন করে আমি কেমন করে মেনে নেবো, এরকম করবে কিনা মানুষ ধারণা। তাহলে আগে কাছের লোক যারা ওরাকে বুঝে দেবে, তো আল্লাহ নবী কাছে একে 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 বুঝলেন। তো ওরা কি প্রথম কি বলে হলো যে না তোমরা বুধ পূজাও করো আর এটা কথা একটু মনে রাখো, এরকম করেছিল কি? তাহলে আল্লাহ নবী কি বুঝতেন না? তো আল্লাহ নবী বুঝার পরে বলে কি যে না এই মূর্তি পূজা বুধ পূজা যেগুলো আছে ওগুলো কি শিরিক, ওগুলো সব থেকে খুব বড় গুনাহ, ওইগুলাকে একটা মানাই যাবে না, শুধু মানতে হবে কাকে? আল্লাহকে। কিন্তু হ্যাঁ ওই দিনই যদি প্রথম দিন যদি আল্লাহ নবী কোন একটা বুঝ সুঝ না মনে করে, কোন একটা কৌশল অবলম্বন না করে, ডাইরেক্ট যদি ওই দিন সবারই সামনে এলান করে বলতো যে আমি মুসলমান, আমি নবী হয়ে গেছি, তোমরাকে আল্লাহর ইবাদত করতে হবে, বাকি আর কাউর ইবাদত চলবে না, তাহলে এটা কি হতো? একটা খ্যাপা লোকের পরিচয় হতো। কেন এরকম করে মানুষ হঠাৎ করে মেনে নেবে না, মানবে কি? তোমাকে আগে প্রথমে কি করতে হবে? কিছু লোককে বুঝাইতে 10টা 5টা করতে করতে কিছু লোক বেশি করতে হবে। তারপরে তখন ধীরে ধীরে কি হবে? সংখ্যা যখন বাড়বে তখন একে একে বেশিভাবে বিস্তারিতভাবে বলতে হবে লোককে, তাহলে হবে। কিন্তু এর মানে এটা নয় যে তুমি যেটি বলছো যে পেগাম যেটা দিছো ওইটা তুমি আধখানি বলো আর আধখানি বলিও না, কিছু বলিও আর কিছু বলিও না। তুমি এটা কইও না যে না তুমি ওগুলো বুধ পূজাও করো, যারা যেগুলা মানছো মন্দিরে যাইছো ইবাদত করছো 360টা বুধের ওগুলোও করো, আর এটা কথাও মানে রাখো যে আল্লাহ ইবাদত পয়দা করেছে, আমরা আল্লাহরই মানতে হবে, এটা কথা মনে রাখো। এইরকম কথা শিক্ষা দেয়নি আল্লাহ নবী। ডাইরেক্ট শিক্ষা যারাকে দিয়েছে পরিপূর্ণভাবে যে না এগুলা শিরিক, এগুলা করা যাবে না, শুধু আল্লাহর ইবাদত করতে হবে। তারপরে যখন কিছু লোক যখন মুসলমান হয়ে গেল, তারপরে তখন কি করলো? আল্লাহর নবীকে তখন আল্লাহ তাআলা বললেন যে হে নবী আর এখন
মানে চুপে চুপে লুকিয়ে লুকিয়ে দুটা সেটা লোকে বলে হবে না। এখন কি করো, আপ ডাইরেক্ট বলো, আপ ডাইরেক্ট খোলা মিলাতে আলাল এলান ডাইরেক্ট প্রকাশ্যভাবে আপ তুমি ইসলামের করো, ডাক দাও। তখন ইসলামের ডাক দেওয়ার সময়তে আল্লাহ নবী কি করেছিলেন, আল্লাহ নবী কি করেছিলেন যে সবকে মক্কাবাসীকে সবাইকে যে বলবে, তো আল্লাহ নবী করলেন কি যে সবাইকে গিয়ে ওখানে নিয়ম ছিল যে কোনো হঠাৎ যদি কাউকে এলাকার লোককে, যেমন আমাদের এলাকার লোককে যদি হঠাৎ কোনো এক জাতি যদি জমা হইতে যাও কিছুরই লেগে, কোনো কিছুরই লেগে যদি হঠাৎ কোনো জমা হইতে হয়, কি করবো আমরা, কি উপায় করবো, ডাকাডাকি করে এত শুনবে কিছু না, ঝট করে মুছে এলাম চট করে মানুষ চলে আসবে, এরকম করবে কিনা। তো তখনকার নিয়ম ছিল, তখন তো ম্যাইক ট্যাক ছিল না এগুলা, তখনকার নিয়ম ছিল যে ওখানে একটা সাফা পাহাড় ছিল মক্কাতে, একটা সাফা পাহাড়। তো সেই সাফা পাহাড়ে চড়ে ইয়া সাবাহা ইয়া সাবাহা এরকম একটা ডাক দিতেন। তখন মানুষ সবাই বুঝতে পারতেন যে একটা কোনো একটা খুব গুরুত্বপূর্ণ কিছুর দরকারে এটা ডাক দেওয়া হয়েছে, সবাই ওই পাহাড়ের নিচে চলে আসতো। তখন যা কথা কহার রাখার তখন রাখতো। তো আল্লাহ নবী সেইভাবে ডাক দিলেন, এদি পাহাড়ে জোড়া ইয়া সাবাহার একটা আওয়াজ হয়ে গেলে সবাই মানুষ যখন একজাত হলো, তখন আল্লাহ নবী কইছে, হে মক্কাবাসী রে, এইগুলা সব কিন্তু যেটি লোক আগা দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবীর, সবটি লোক কিন্তু আল্লাহ নবীর গাঁও ঘর, আল্লাহ নবীর গাঁও ঘর। আর যারা আল্লাহ নবীকে খুব মানে চিনে যে খুব ভালো লোক, এইরকম অবস্থায় আল্লাহ নবী তখন কইছে যে আমি যদি তোমরাকে বলি যে এই যে পাহাড়ে আমি দাঁড়িয়ে আছি আর পাহাড়ের নিচে তোমরা, তো আমি যদি বলি যে পাহাড়ের অপোজিট সাইডে পিছন দিকে একটা জাতি আসছে, কিছু লোক আসছে, যেই জাতি যেই লোকেরা তোমাদের উপরে কি করবে, আক্রমণ করবে, হামলা করবে, দুশ্মন কম আসছে, তো তোমরা কি বিশ্বাস করবে, এটা কথা কইছে। প্রথমে কি কইছে, আমি যদি বলি যে পাশের দিক থেকে একটা এমন কম আসছে কিছু লোক দুশ্মন, ওরা এসে তোমার উপরে কি করবে, হামলা করতে আসছে, যুদ্ধ করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে। আল্লাহ সবাই কি কইলে, সবাই একসাথে কইছে যে হ্যাঁ আল্লাহ নবী মানবো। কি করবে, সবাই কি কইলে, হ্যাঁ আল্লাহ নবী যেটা আপনি কইছেন ওটা মানবো। কেন মানবো, যে আপনি এর আগে থেকে জীবনে আপনার মুখ থেকে কোনোদিন আমরা মিথ্যা কথা শুনিনি, তো এইটা কথা যদি বলেন তো এটা কথা সত্যই হবে। এই কথাটা যখন বললেন আল্লাহ নবী কইছে, দেখেন এই সময় আল্লাহ নবী বলছেন, কুলু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কুলু মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু তোমরা সাফল্য হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা কি হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আল্লাহর নবী প্রথমে ডাইকে কিন্তু এই কথাটাই বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুফলিহু তোমরা কি হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। দেখো আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে বলে দিয়েছি, কোনো মানে মতলব বুঝি না। ওর আগে যখনই এই কথাটা বললে, মুখে খালি বলতে বললে, তো বলার মানে কি, বলার মানে মানা না। এখন যদি তোমরা কই যে কাল সবদিকে কি করতে হবে, কাল জালসা করবো, সেইলা সবদিকে দিয়ে যেতে হবে এই জঙ্গল কাটতে, তোমরা যাবে, তো সবাই কি যে হ্যাঁ কইবে, কি কইবে না, কেন কইলে ফের যাইতে হবে কাল হাসা করে, এটা বুঝবে কিনা। আর যারা যাইবার ইচ্ছা আছে ওরা কইবে যে হ্যাঁ যাবো, ওরাই না কইবে, জি সবাই কইবে কি, তো ওর আগে যে তোমরা তো হ্যাঁ খালি কয়ে দিলে হবে না, মুখে কইলে হবে কি, হবে না। তো আল্লাহর নবী যে বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু কি হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো কি হয়ে যাবে, সাফল্য হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। এই কথাটা যেমনই বলা, আগা দিকে একটাও মানুষ আল্লাহ নবীর আগা দিয়ে দাঁড়ালো না যে হ্যাঁ বলবো লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলে বা মেনে নিলে, একটাও লাই, কেউ মানলে না কেউ। একদিন কি ছিল, আল্লাহ নবী সবাই আল্লাহ নবীকে মানত, সবাই বুঝতো যে আমিন মানে আল্লাহ নবী আমানতদার, সাদিক মানে সত্যবাদ বলনেওয়ালা, সত্যবাদী, সত্য কথা কহনেওয়ালা, এইরকম ব্যক্তি মানত আল্লাহ নবীকে। আর আল্লাহ নবীকে যখন বলছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, তোমরা কামিয়াব হয়ে যাবে, একটাও লোক কেউ আল্লাহ নবীর আগা দিয়ে দাঁড়িয়ে বললেন না যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আমি এই কথা মানি, কেউ বলে না। এমনকি আল্লাহ নবীর চাচা আবু লাহাব বলছে, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, তোমার লেগে হালাকাতি হোক, তোমার লেগে বরবাদি হোক, তুমি কি আমাকে এই কথাটা কইবে লেগে ডেকেছিলে। মানুষকে যদি ভালো লাগে না তখন হ্যাঁ কোনো কাম করি এটা কথা কই লেগে, চল ভাই হট, এরকম করে কয়নি মানুষ কহে না। তো আল্লাহ নবীর চাচা আবু লাহাব কইছে যে তোমার বরবাদি হোক, তোমার হালাকাতি হোক, হ্যাঁ এইটা কথার লেগে তুমি আমাকে ডেকেছিলে, যে সবদিকে কয়ে কি হলো, সবটি ফেরত চলে গেল। কেন মানলে না, কি কয়েছিল আল্লাহ নবী, কিচ্ছু কিন্তু কয়নি। এখন যে বুত পূজা করিয়ে না, এই করিয়ে না, সেই করিয়ে না, আল্লাহকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এলে কিছু কয়নি। খালি কি কয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ কহো, কামিয়াব হয়ে যাবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এইটা কথা কহো, তাহলে কি হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। তো আমার গেলে গেল আছে লা ইলাহা ইল্লাল্লাহ কহো, কিন্তু ওরা বুঝতে পারছে লা ইলাহা ইল্লাল্লাহ কহো এটা কথার মানে কি,
ওরা বুঝতে পারছে কথাটার মানে, যে যখনই আমি লা ইলাহা ইল্লাল্লাহ কহবো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে সেবা কই বারহাক মাবুদ নেই, আল্লাহকে ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এর মানে কেল থেকে আমরা আর মন্দিরে এই যে 360টা বুত রাখা আছে এটা ইবাদত করতে দিতে পাবো না। এটা ওরা বুঝতে পারছিল, এটা কি ওরা বুঝতে পারছিল। সেই লেগে ওরা কি বাপ দাদা থেকে এতদিন থেকে করে এনু, এতদিন থেকে এই ইবাদত করছি আমরা, আর এই কথাটা কইছে এখনই হঠাৎ, হ্যাঁ 360টা মাবুদ ছিল আর এখন ডাইরেক্ট কইছে কি যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো সত্য মাবুদ নেই, শুধু আল্লাহ, মানে আল্লাহ ছাড়া কেউ আর নেই। এইটা কথা কি মানা যাবে? সেটা কেউ মানলে না। তাহলে ওরা বুঝছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, ওরা কি বুঝছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, কেউ মানলে না। আর যারা মানলে না চলে গেল, যারা মেনে ছিল তার আগে থেকে ইসলাম প্রচার করছিল কিনা, কিছু কিছু লোক মুসলমান হয়েছিল কিনা, তো যারা মুসলমান হয়েছিল, যারা যারা মুসলমান হয়েছিল আর কত শাস্তি দেওয়া হয়েছিল, কত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কহার লেগে কত শাস্তি দেওয়া হয়েছিল। অনেক কিছু আমরা ঘটনা শুনে রেখেছি বা শুনছি। হযরত বেলাল ছিল উমাইয়া বিন খালফের গোলাম, তো একটা গোলাম মানুষ, দাস মানুষ, গোলাম তখনকার বুঝো কি বুঝে না, একটু বুঝিয়ে দিই খালি। গোলাম বলে ওকে, কিছুদিন আগে আমাদের প্রথা ছিল কিরসানি প্রথা, কিরসান শুনেছিল নাম, কিন্তু কিরসানটার মতন নয়, কিছুটা উদাহরণ দেওয়া যায় ওই ব্যাপারে। কিরসান ছিল কেমন, যে অমুক মডল বা অমুক গৃহস্থ, ওরা খুব পয়সাওয়ালা হাজি সাহেব, হ্যাঁ পয়সাওয়ালা মানুষ, তো ওর আগে বাড়তে মেলে কাজ কাম, হ্যাঁ এই গরু বাছুর আছে, সানি পানি করতে হবে, তো কিরসানটা কি করতো, একটা পয়সা দিয়ে কিরসান রাখতো। তো কিরসান কেমন তখন সস্তা জামানা, খাওয়া দাওয়া দিলিস হলো, আর হয়তো হয়তো 1.5 টাকা দিত মাস তখনকার জামানাতে, মানে এখনকার ধরলেন যে 2-4-5 টাকা দিত মাসে। তো তখন ওই যে 1.5 টাকা করে মাসে দিত, আর কিরসানি করতো, কি করতো, কিরসানি করতো। খাওয়া দাওয়া হইলি হলো কেন, যে ওর এই কিরসানটা এমন একটা অভাবী লোকের বেটা, যে ওর বাপের খাওয়া দাওয়া যে ছেলেটাকে করে এরকম নেই। তাও একটা ছেলে তো আমার বোঝ নামবে খাওয়া দাওয়াতে থেকে, বাকি আর আমার স্ত্রী আর 2টা বেটা বেটি এইটি আমি কোন রকম করে খাওয়াবো, একটা তো নামবে, যা তুই ওর বাড়িতে থাকবি খাবি, এরকম হিসেবে দিত। কিছু পয়সা দিলে তো দিলে, আর হইলে না দিলে তো না দিলে। তো ওই কিরসান দাদাকে কি করতো, ওরা কাম টাম করে তো খাওয়াইতো। অনেক অনেক কিরসানের কথা শুনেছি হয়তো, বা আমরা শুনেছি, ঠিক কি উঠবে ঠিক আল্লাহ জানে, আমরা তো জীবনে দেখিনি কিরসানি, কিন্তু তখন শুনেছি যে কাউকে কাউকে কি করতো, বেটি ছেলের মতন গোবর টোবর তুলে তো সব কিছু করে তো। আর গোবর তোলার কাজ গেলা কিন্তু মেলে বেটা ছেলের খুব খারাপ হবে, এলে বেটি ছেলের কাজ, হ্যাঁ বেটা ছেলে করে সে যুবক একটা ছেলেকে, এলে তো মেলে কিছু ব্যাপার আছে। তো এরকম একটা কিরসানি যেরকম প্রথা, সেই রকম কিরসানি প্রথাটা লাই গোলামটা হলো এমন কি, যে গোলাম তাকে বলে, যে গোলামটা ধরিলেন যে একটা ছেলেকে কেউ চুরি করিলে, কেউ কি করিলে চুরি করে নিলে, আর চুরি করে ছেলেটাকে নিয়ে যায়। তখন তার এখন যেমন গরু বকরি ছাগল এলে বেচা কিনা হয়েছে কিনা, তখন বাচ্চাও বেচা কিনা হতো, বেটা বেটি ছেলে বিলে, বেটা ছেলে হচ্ছে বেটি ছেলে হোক, বেচা কিনা হতো। তো ওইটাকে নিয়ে যায় কি করে দিলে, বাজারে বেচ দিলে। তখনকার জামানাতে যেটা উপযুক্ত একটা মানে বদলা পাইতো, টাকা পাইতো। এখনকার জামানাতে ধরলো 2 লাখ 5 লাখ টাকা, তো এই টাকাটা পাইতো, টাকাটা দিলে যে বেচে দিলে, ওই লোকটা ওই টাকাটা ওই গোলামটাকে কিনলে কে, এমন একটা পয়সা হলো লোক, যে লোকটা ওর বাড়িতে রাখবে, ওকে কাজ কাম করবে, খাওয়াবে দাওয়াবে, থাকবে আর ওখানে কাজ করবে। এইটা লোকটা কিন্তু হলো আর কিনা গোলাম। এখন যে কাজ করবে বা খাইবে দেবে থাকবে, তাকে কিন্তু 5 পয়সা আর দিবে না। কেন, তুমি তো তোমাকে তো আমি কিনে নিয়েছি। যেমন একটা গরুকে কিনে নেবো আছে কিনা, তো গরুটা কি কিছু বদলা পাই, আমরা 2টা পাড়া জোড়া লিছি কিনে, ওর এতে ওকে খাটাছি, হাল ভাসি, গাড়ি ভাসি, তো আগে কি কিছু পয়সা দিই না, কেন ওকে কিনে নিয়েছি আমরা। তো ওই রকম ব্যাপারে মানুষকে ব্যবহার করতে, মানুষ চুরি করা হয়তো, বা কেউ কেউ এমন আছে যে অভাবের লেগে একটা বেটাকে বেচে দিলে, একটা বেটাকে একটা বেটিকে কি করে দিলে, বেচে দিলে অভাবের লেগে, ওইটা বেচে কিছু টাকা হলো, ওই টাকা নিয়ে ফের পরিবারকে পুষতে পারছে, একটাকে বেচে দিলে। তো এরকম বেচা কেনার প্রথা ছিল। আর যে কিনে নিলে ওইটা ছেলে হলো গোলাম, আর যদি কোনো বেটি হতো তো ওইটাকে হয়তো লন্ডি, কি হতো লন্ডি, বেটি ছেলে হলো, আর ওইটা ছিল গোলাম। তো ওই গোলাম বা লন্ডির প্রথা ছিল। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গোলাম, তিনি ছিলেন কি গোলাম। ও ছিল উমাইয়া বিন খালফের গোলাম, উমাইয়া বিন খালফ হচ্ছে ওর মালিক। তো ও যখন হযরত বেলাল যখন দিনটা বুঝলে, ভালো জিনিস দিয়ে মুসলমান হয়ে গেল, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত সাজা দেওয়া হয়েছে, কত সাজা দেওয়া হয়েছে। এই এলাকার গ্রামের যেটা বদমাস ছেলে, কিছু কুচড়া ছেলেপিলা আছে কিনা, ওই বদমাস ছেলেপিলাগুলাকে লিয়া হযরতে বেলালের কি করতো, পায়ে দড়ি বেঁধে দিত, পায়ে দড়ি বেঁধে দিত, পায়ে দড়ি বেঁধা, আর ছেলেপিলাকে দড়ি খেয়ে রশি খেতে দিত। আমরা দেখেছি কিনা ছোট ছেলেপিলাগুলা এক একটা কুকুরের বাচ্চাকে বা কুত্তাকে টেনে পায়ে টেনে ছেঁচে বাড়ি না রাস্তাতে কে 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 করছে কুকুরের বাচ্চাটা, আর ছেঁচে আর ভাগছে, এই ছেলেপিলা দৌড়ছে। তো কুত্তাটা যান বাঁচাও হয়ে যায় না, কত কে কে করছে, কত যে লাগছে। তো কুকুরের চামড়া হলো শক্ত, ছেলে চামড়াটা আর কিছু হয় না, কিন্তু আগে আঘাত লাগছে কিনা। তো
তো মানুষকে ওইভাবে আল্লাহ এই হযরত বিলালকে পায়ে দড়ি বেঁধে আর কি করতো, পায়ে দড়ি বেঁধে এভাবে টানে নিয়ে বাড়িত রাস্তাতে রাস্তাতে। আর তখনকার ওইগুলা কি পাথরিলি জমি, আমার মতন এগুলা সমতল জমি লয়, এইরকম মাটি লয়, যেগুলা শহরে বাস করেছে যেগুলা পাহাড়ি জায়গা ওইগুলোতে কিরকম পাথরিলি জমি না, কাগর পাথর থাকে নিচে, এরকম মাটি লয়। তো ওই রকম আরব দেশ হলো ওরকম দেশ, ওই পাথরিলি জমিনে ওগুলা জমিতে ছেঁচড়ে যেত, তাহলে কি হতো, পিঠ গালা ছিঁড়ে ছিঁড়ে যেত, পিঠ গালা খালিয়া ছিঁড়ে ছিঁড়ে যেত, এরকম শাস্তি দিত। আরও কি শাস্তি দিয়েছে যে হযরত বেলালকে গরম বালু দিয়ে, এটা বালু গালা দেখেছি কোনো কোনো সময় না, যে যখন গরম হয় তো ওখানে বোঝা লিয়া পায়ে চাপ্পাল লিয়ে হাঁটা যায় না, বালুতে পাওয়া যায় না, আর যদি খালি পায়ে হয়েছি তো পা পুড়িয়ে হয়, কি করবো দিশে পাই না, তো দৌড়ে ওখানে পার হতে হয়েছে, বোঝা লিয়ে দৌড়তে পারা যায় না, তাও দৌড়তে হয়েছে, এরকম অবস্থা হয়েছে কিনা। তো ওই রকম ওয়াক থেকে এগুলো তো সামান্য একটু জায়গা বালু, খানি জায়গা বালুতে এরকম করবেছে, তো যেটা এলাকাকে এলাকা বালু হবে তো অত আর গরমে গরমে হিটে কত হিট হবে, বেশি হিট হবে কিনা জি। একখানি যাতে বালু হয় তো চারদিক থেকে হাওয়া লাগছে, একটু ঠান্ডা মানে বালুটা কম গরমে, আর যদি পুরো এলাকাটাই বালু হয় তাহলে গরমে গরমে হিটটা বেশি হবে কিনা। তো পুরা ওই রেতিলি এই জায়গা, তো বালুকে বালু এরকম বালু রেতি রেগিস্তানি এলাকাতে ওই রকম বালুতে রেতে কি করে দিত, গরম বালুতে আল্লাহ এই হযরত বেলাল কি করতো, চিৎ করে শুতে দিত, চিৎ করে শুতে দিত, খালি নাঙ্গা পিট করে খালি গায়ে চিৎ করে শুতে দিত, আর উপর থেকে ভারী পাথরকে কি করে দিত, বুকের উপরে চাপিয়ে দিত। কেন যে এমনি যদি শুধাইতো এই গাও এরকম কট ঘুরতে পারবে কিনা, একবার এদিকখানে আরাম পাবে, একবার এদিকখানে আরাম পাবে, তো এইটাও যেন না করতে পারে, ওপর থেকে ভারী পাথরকে কি করতে দিত, সিনাতে চাপিয়ে দিত, দিয়ে কইতো ইয়া তো মোহাম্মদকে দিন সে ইনকার করো, ইয়া তো এসে হি জলতে জলতে মার যাও, হয়তো আল্লাহ নবীর দিনকে ছেড়ে দাও, আল্লাহ নবীর মোহাম্মদের দিনকে কি করে দাও, হয়তো ছেড়ে দাও, আর নাহলে কি হয় এরকম জলদি জলদি কি হয়ে যাও, মরে যাও। কিন্তু হযরতে বেলালও এমন দিনের উপরে মাটিল অটল ছিল, কি শিক্ষা পেয়েছিল, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময় এই শিক্ষা পাওয়ার ফলে হযরত বেলালও দিনকে ছাড়েনি, এইভাবে কষ্ট ভোগ করেছে কিন্তু কি করেনি, ছাড়েনি। একটা লুবিনা রাদিয়াল্লাহু তাআলার একটা লন্ডি ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন তো, উমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়নি, উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার আগে ও যখন মুসলমান ছিল না, তো মুসলমান উমরের খানদানের উমরের বংশের একটা লন্ডি ছিল, কেটা লুবিনা, উমরের লন্ডি নয় কিন্তু উমরের বংশের। ওই লুবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তো হযরত উমর ছিল খুব সখ্ত মিজাজ, খুব কঠোর দিলের, খুব পাষাণ মানুষ, খুবই কঠোর আর খুব শক্তিশালী লোক ছিল, কেটা হযরত উমর। তো উমর রাদিয়াল্লাহু তাআলাকে খুব মারতেন, খুবই পিটতেন, মারতেন, খুব পিটতেন, মারতেন মারতেন মারতে মারতে